আমার প্রোফাইলে যারা যারা ওয়ার্কিং লেডি আছেন, যাদের প্রি স্কুল বেবি আছে বাড়িতে, বা যারা সারাদিনে হয়তো দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বেরিয়ে যাচ্ছেন, বাট সংসারে আপনি বাড়ির খাবার খাবেন কি করে, মিল প্রেপ করবেন কি করে, তার জন্য 3টে টিপস। আজকে আমি 3 ধরনের মিল প্রিপারেশন দেখাবো, যেটা প্রি মিল প্রিপারেশন সপ্তাহে একদিন আপনি করে রাখবেন এবং সারা সপ্তাহটা সেটা ইউজ করবেন, যেটা একটা হেলদি অপশন আপনার জন্য হতে পারে। তাই ফুল ভিডিওটা আপনি দেখুন এবং প্লিজ শেয়ার টু ইউর ওয়ার্কিং লেডি, your walking friends and family members, যারা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায় যে খাবার চুজ করার জন্য। এই পর্বটা পুরোটা দেখুন, এখানে কিছু মিল প্রেপ থাকবে, যেটা হেলদি মিল প্রেপ, এবং সেই টিপস গুলো প্লিজ নোট করে রাখুন। আপনার হেলদি হ্যাবিটস তৈরি করতে এটা অবশ্যই হেল্প করবে। সো সি দ্য ফুল ভিডিওস। আমার ফার্স্ট মিল প্রিপারেশনের মধ্যে থাকে ওটসকে ডাস্ট করে রাখা। অনেক বাঙালিরা আমার মতো যারা ওটস একদমই খেতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ওটস ডাস্ট অত্যন্ত ইউজফুল একটা আইটেম রান্নাঘরের মধ্যে। ওটসটা সিম্পল প্লেন রোল ওটস কিনি এবং তারপর সেটা মিক্সিতে দিয়ে ডাস্ট করে রেখে দিই। সেটা স্মুদিতে ইউজ করা যায়, আটা হিসাবে, আটার রিপ্লেসমেন্ট হিসাবে সেটা খাওয়া যায়, আটার সাথে মিশিয়ে খাওয়া যায়, যে কোনো ধরনের চিল্লা বানানো যায়, ডিমের সাথে মিক্স করেও চিল্লা বানানো যায়। এইভাবে আমি ওটসটা ইউজ করি। এবং ওটস যারা খিচুড়ি করে খেতে চান, তারা কিছুটা ওটস এমনি রেখে দেবেন, সেক্ষেত্রে তারা সেটা খিচুড়ি করেও খেতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে খেতে পারেন না, তারা এই ওটসটা অত্যন্ত ইউজফুল। এবং টিফিনের জন্য ওটস চিল্লা বানাতে ভীষণ ভালো হয় এবং আটার থেকেও এটা অত্যন্ত হেলদি একটা অপশন। ডায়াবেটিস পেশেন্ট, পিসিওডি, থাইরয়েড প্রত্যেকে আমরা ওটস রেকমেন্ড করি, কিন্তু যারা খেতে পারেন না তারা কিন্তু এই উপায়টা দেখতে পারেন। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে আপনি এটা স্টোর করতে পারেন। নেক্সট আসবো বিভিন্ন ধরনের সিডস। আমি বাড়িতে 2-3 রকমের সিডস রাখি, তার মধ্যে চিয়া সিডস থাকে, ফ্লেক্স সিডস থাকে। ফ্লেক্স সিডসটা একটু শক্ত থাকে, সেই কারণে আমি প্রথমে ফ্লেক্স সিডসটাকে একদম শুকনো মিক্সিং বলে একদম ডাস্ট করে রাখি। এটার 1 চামচ আমি রোজ ইউজ করি, সেটা দইয়ের সাথে খেতে পারি, ডালের সাথে খেতে পারি, বিভিন্ন স্মুদিতে খেতে পারি, যে কোনো তরকারিতে মিক্স করেও খাওয়া যায়। যেভাবেই হোক 1 চামচ, হয়তো আমি কোনো রকম ব্যাটার বানাচ্ছি সেখানেও 1 চামচ আমি দিয়ে দিতে পারি। এইভাবেই ইউজ করা যেতে পারে। এতে ওমেগা 3 কন্টেন্ট বাড়ে এবং এটা ডাস্ট করা থাকলে কি ইজিলি আপনি ইউজ করে ফেলতে পারবেন, যেখানে কোনো ভেজানোর প্রয়োজন পড়বে না। এবং অবশ্যই এটা গ্লাস কন্টেনারে রাখবেন, এয়ারটাইট কন্টেনারে রাখবেন। আমি প্লাস্টিক ইউজ করি না, প্লাস্টিক অ্যাভয়েড করার চেষ্টা করছি, তো সেই কারণে আমি গ্লাস কন্টেনার ইউজ করেছি, যেন এখানে কোনো লিকেজ না হয়, সেইভাবেই স্টোর করে রাখবেন। এটা ভীষণ মিল প্রেপ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ একটা হেলদি অপশন, যেটা আমরা এভরিডে বাড়ির প্রত্যেকেই ইউজ করতে পারি। নেক্সট অপশনে আমি আসবো কিছু ভেজিটেবলস এর মধ্যে। সেই ভেজিটেবলস গুলো আসার আগে যদি আমরা এই শুকনো জিনিস 2-1টা প্রেপ করে রাখতে পারি, তাহলে অবশ্যই এটা ব্রেকফাস্ট হিসেবে, টিফিন হিসেবে খুব হেল্প করে আমাদের তৈরি করতে। নেক্সট আসছে জিঞ্জার, যেটা আমি অবশ্যই পেস্ট করে রাখি। এটা আমি চাতে ইউজ করি, বিভিন্ন তরকারিতে ইউজ করি, চটজলদি তৈরি করতে, ফ্লেভার আনতে আমাকে খুব হেল্প করে। এবং আমি স্টিল কন্টেনারে রাখি অথবা গ্লাস কন্টেনারে রাখি, প্লাস্টিক অবশ্যই আমি অ্যাভয়েড করি। তো এই মিল প্রেপটা কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিনের জন্যই যথেষ্ট, এর বেশি রাখবেন না। পর থেকে আমি কয়েকটা সিরিজ দেবো, যেখানে সত্যি আমি প্র্যাকটিক্যালি দেখা কিভাবে আমরা হেলদি অপশন চুজ করতে পারি। শুধু একটা ডায়েট চার্ট হাতে লিখে দিয়ে দিলাম, তার মানে হয়ে গেল যে তার মানে আমি সেটা পুরো ফুললি মেনটেন করে ফেললাম, এটা পসিবল হয় না। আমরা কিভাবে একটা হেলদি অপশনে শিফট করতে পারি, হেলদি ফুড হ্যাবিট তৈরি করতে পারি, তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। So, like, share and subscribe my channel.